نحمد ونصلي على رسول الكريم أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلام مجيد وفرقان من بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية ويقول النبي صلى الله عليه وسلم رب صائم ليس له من صيام إلا الجوع ورب قائم ليس له من قيام إلا السحر أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। প্রিয় দর্শক, রমজানের শেষ প্রান্তে এসে আমাদের সাথে থাকায় এবং আমাদের প্রোগ্রাম দেখায় আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা বাইয়িনার মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যে যারা নেক কাজ করবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, ঈমান আনবে, তারা দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ ক্রিয়েশন, আল্লাহর সৃষ্ট বস্তুর মধ্যে সর্বশ্রেষ্ঠ বস্তু ক্রিয়েশন। এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে, এবং অন্য জায়গায় বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এবং বনি আদমকে সম্মানিত করেছেন এবং আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। কিন্তু এই মাখলুকই, এই সৃষ্টির সেরা জীব যখন সে ইমানের সাথে আমলের সাথে তার জীবনটাকে প্রতিপালন করে, জীবনটাকে চালিয়ে নিয়ে যায়, তখন সে উলাইকা হুম খায়রুল বারিয়া হয়ে যায়, সর্বশ্রেষ্ঠ ক্রিয়েশনের মধ্যে সে অন্তর্ভুক্ত হয়ে যায়। পক্ষান্তরে যে ব্যক্তি ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ বলেন যারা কাফের, চাই সেই আহলে কিতাব থেকে হোক, ইহুদি নাসারা যে জাত থেকে হোক, অবিশ্বাস করে, তার স্থান হবে, অ্যাবোর্ড হবে, উইল বি ইন জাহান্নাম, এবং তারা সবচেয়ে সবচেয়ে নিকৃষ্ট ক্রিয়েশন। বালহুম আদল উলাইকা হুমুল উলাইকা কাল আনআমি বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন তারা মানব অ্যানিমেলের মধ্যে থেকেও অধম, জীবজন্তুর থেকেও তারা অধম এবং তারা পথভ্রষ্ট। সুতরাং প্রিয় দর্শক, আমাকে আপনাকে নেককার হওয়া, দিনের মধ্যে থাকা, সর্বশ্রেষ্ঠ মখলুক হিসেবে নিজেকে বিদ্যমান করা, প্রমাণিত করার জন্য সবচেয়ে বড় কথা হলো ঈমান এবং আমলে সালেহ, এবং সেটা হবে সালিহাত, নেক কাজের সাথে। এবং এটাই উদ্দেশ্য হলো মান্থ অফ রমাদানের। একজন ব্যক্তি শীতের সিয়াম সাধনার মাধ্যমে সে নিজেকে মুক্ত করবে, গুনাহ থেকে মুক্ত করবে, আল্লাহর নৈকট্য অর্জন করবে, এবং সে এই সেলফ কন্ট্রোল, সেলফ ডিসিপ্লিন, সেলফ এডুকেশন যেগুলো অর্জন করার এই রমজান মাসে সে অর্জন করবে। এবং বাকি যে জিন্দেগি এই পাথেয় নিয়ে, এই রমজানের যেই পাথেয়, সেটাকে নিয়ে বাকি যে 11টা মাস সে পরিচালনা করবে নিজেকে। এবং এটার যেই কাজ করতে পারবে ওয়া আখিরু ইতকুম মিনান নার, রাসূল যা বলেছেন যে লাস্টের 10 days হলো জাহান্নাম থেকে মুক্তির দিন এবং রাত, সেটা আপনি অর্জন করতে পারবো। এবং এটাই হবে আমাদের উদ্দেশ্য, এবং এইটা যে করতে হবে সে হবে মুত্তাকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মর্যাদা অর্জন করার, তাকওয়ার যেই হাই লেভেলের যে উচ্চ স্থান যেটা, সেটাকে আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। এবং আমরা যা কিছু এই রমজান মাসের আজকে 27 রোজা চলছে, এই 27টা দিনের যা অর্জন, সেজন্য আল্লাহ আমাদের কবুল করেন। আমাদের সিয়াম সাধনা, আমাদের কিয়াম, আমাদের তাহাজ্জুদ, তারাবি, আমাদের সদকা, জাকাত, কোরআন রিসাইটেশন, সুহুর, ইফতার, প্রত্যেকটা আমার জন্য আল্লাহ কবুল করেন, এই আশা রেখে চলুন আমরা আজকে আমাদের ইসলাম জীবন প্রোগ্রাম শুরু করছি। আমাদের সাথে জয়েন করেছেন মাওলানা ফায়কুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম মাওলানা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমরা 27 রোজা চলে আসছি। এই নামাজ পড়ছিলাম, তখন ভাইদের সাথে কথা বলছিলাম যে মাত্র রমজান শুরু, বলছে কিয়ামত সময় চলে আসছে। যে কেন? বলছে রমজান শুরু করি নাই, এখনই রমজান শেষ হয়ে গেল। টাইম ফ্লাইজ সো মাচ, সো স্পিডলি, সময় খুব দ্রুত পার হয়ে যায়। এখন এই সময়টাতে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এবং এই শেষের দশকে আমার তো 3টা দিন আছে, 3টা দিন কীভাবে আমি, অনেকেই 27 ডে এবং নাইট বিভিন্ন ব্যস্ততার মধ্যে কাটিয়ে দিয়েছে। এখন আমাদের সামনে 2-3 দিন আছে, 28, 29, 30। যদি 30 দিন রোজা হয়, আশা করি ইনশাআল্লাহ 30 দিন হবে, তাহলে একটা রোজা বেশি পাবো। তাহলে আরও 3টা দিন আছে, আর যদি 29 তাহলে তার মাত্র 2টা দিন আছে। তো এই কাজে কিভাবে কাজ করা যায়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।
ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আজকে আলোচনার শুরুতে আপনি যে বলছেন যে একটা দিন বেশি পায় যদি সোমবারে ঈদ হয়, তা আমি এখানে একটু ভিন্ন মত পোষণ করতে চাই, সবিনয়। যেখানে মাস যখন 29, তখন একটা দিন বেশি কি করে হলো? একটা দিন বেশি হচ্ছে না, মাস হলো 29, এটাই মাস, এটাই দিন, এটাই শেষ। 30। আমি বলছি যে হয় আরবি মাস 29-এ হয় না 29-এ। এখন আপনি আজকে যেভাবে বললেন আমি একটু হলাম যে সারপ্রাইজ হয়ে গেলাম যে আসলে একদিন তাহলে আমরা একটা বেশি পাই। তো বেশির অর্থই হচ্ছে অতিরিক্ত। এখানে তো অতিরিক্তই নাই, 29-এও মাস, 30-এও মাস না। যদি 30টা মাস হয় এই জন্য 30টা দিন এই যে ফার্সিতে একটা শব্দ আছে, তারা বলে, পার্সিয়ানরা বলে, হারচে আজ দোস্ত মের আসাদ নেকুস্ত। বন্ধুর কাছ থেকে যেটাই আসে সেটাই হলো, সেটাই পাওয়া না, সেটাই আনন্দের, সেটাই খুশির। আল্লাহ পাক যদি 29টা মাস, 29টা দিনের মাস দেন, রমজান মাস, আমরা হ্যাপি। আবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30টি দিনে আমাদের রমজান মাস দেন, তাতেও আমরা খুশি। যাই হোক, আল্লাহ পাকের উপরে সর্ব অবস্থায় খুশি। তো ব্যবসায়ী ভাইরা যারা সাধারণত কাপড় চোপড় ইত্যাদি ব্যবসা বা ঈদের সরঞ্জামাদির সাথে সম্পৃক্ত যারা, তারা সাধারণত চান সবসময় যে একটা দিন কি হোক, রোজার বেশি হোক। এটা পেছনে ধর্মীয় চেতনার চাইতে ব্যবসায়ী চেতনাটা বেশি। আমার ওই যে আমার আপনি চিনেন আমাদের লাইফ চিকেন ব্রাদার, ইজিপশিয়ান ব্রাদার, তো এক কোরবানির সময় মতন একটা কারণে 3 দিন ঈদের দিন হয়ে গেছে। কারণ চাঁদের হিসাবে একজন গ্লোবাল মুসাইড, লোকাল মুসাইড সৌদি আরবে একদিন করে ফেলছে। তো সৌদি আরবে যে দিনটা করে ফেলছে, এটাকে গ্লোবাল হোক লোকাল কারাই সেটাকে অ্যাকসেপ্ট করে নেই। তো হয়ে গেছে প্রথম ঈদের দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। তো এই হিসাবে 5 দিন ঈদের দিন হয়ে গেছে। যারা সোমবার করছে সোম মঙ্গল বুধ, যারা মঙ্গলবার করছে বুধ বৃহস্পতি, মঙ্গল বুধ বৃহস্পতি, আর যারা বুধ করছে বুধ বৃহস্পতি শুক্র। তো ওর ব্যবসা যে হজ মানে সে তো কোরবানির যে ব্যবসা তার 5 দিন পর্যন্ত সারা খালি কোরবানি চলছে তার। আচ্ছা, তো বলতে আল্লাহ তাআলা তো আমার দিয়ে তাকায়। আলহামদুলিল্লাহ। তো আসলে জিনিসটা হলো এই যে হযরতে হাসান বিসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে রমজানের এই দিনগুলো এভাবে পালন করা উচিত যে তোমার জীবনের এটা শেষ রমজান। রমজান মাস আসবে আবার এই পৃথিবীতে, এটাই নয় যে বছরের শেষ রমজান। কিন্তু তুমি যদি না থাকো পৃথিবীতে, তাহলে এই রমজানটাই তোমার জীবনের শেষ রমজান। তোমার জীবনে আর কখনো রমজান নসিব হচ্ছে না। সুতরাং তোমার যেহেতু এ ব্যাপারে নিশ্চয়তা নেই যে তুমি আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকবে, তাহলে এই যে রমজানটি তুমি পেলে, এই রমজানকে তুমি জীবনের সর্বশেষ রমজান মনে করো। আর এই রমজানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের হিসাব নিকাশকে গোটাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। দেখুন, প্রত্যেকটা জিনিসের একটা চূড়ান্ত ফলাফল আছে, নেক আমলের একটা চূড়ান্ত ফলাফল আছে। যেমন ইসলামের যেটা ব্যবহারিক জীবনে সর্বোচ্চ পর্যায় হলো কি? জিহাদ ফি সাবিলিল্লাহ, সত্যের জন্য বিপ্লব করা, সত্যের জন্য জিহাদ করা। আর ঈমানের ক্ষেত্রে সর্বোচ্চ স্তর কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বশেষ কি? ইমাতাতিল আযা আনি তরিক, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকলে সেটা অপসারণ করা। অর্থাৎ যে ঈমানের সর্বোচ্চ স্তর হলো আল্লাহ পাকের জাত, তার সিফাত, তার গুণাবলী, তার সত্তা, যে আমাদের এই মানুষের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের ইবাদতের জন্য একমাত্র এই মানবতার সৃষ্টি, এবং এই মানবতা একমাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনেই ইবাদত করতে বাধ্য। তার সৃষ্টিগতভাবে তার প্রতি যে অনুরাগগুলো করা হয়েছে, তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইলাহ। এজন্য মানুষ আল্লাহ পাকের ইবাদত করতে বাধ্য। এই ইলাহের বিশ্বাসের ভিতরে অনেক বিষয় রয়েছে যে তিনি এই জন্য ইবাদতের মালিক, যেহেতু তিনি আমার স্রষ্টা, তিনি আমার জীবনদাতা, তিনি আমার খাদ্যদাতা, তিনি আমার সমস্যার সমাধানকারী, তিনি আমার রিজিক দাতা। যত নিয়ামত আমি ভোগ করছি, আমার জীবন, আমার মরণ সব তার হাতে। আমি যা কিছু পাচ্ছি, যা কিছু আমার এনজয় আমি করছি, এগুলো সব তার দেওয়া। আমি শুধুমাত্র ভোগ করছি আমার নিজের সত্তার জন্য। যা জিনিস ভোগ করছে এর কোনোটাই আমার সৃষ্টি না,
এটা সবটাই তার দেওয়া। এই বিশ্বাস মনে স্থাপন করাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম। সুতরাং এই বিশ্বাস যিনি করবেন তিনি শুধু আল্লাহ পর্যন্তই তার বিশ্বাসের এটা মানে ঠিক রাখবেন তা নয়। আল্লাহ পাকের একটি সিফাত হচ্ছে আদিল, তিনি সুবিচার করেন, কারোর প্রতি অবিচার তিনি করেন না, কারোর প্রতি জুলুম করেন না। যে যার যতটা প্রাপ্য সে তার সাথে ততটাই দেন। এটা আল্লাহ পাক, এটা আদল বা ইনসাফের এটা দাবি। যেমন কোন এক কবি তার আরবি কবিতায় তিনি বলছেন ইসনা আবিনা মা আনতা আহলুহু। তিনি কোথাও গেলেন, যাওয়ার পরে তার সাথে যে বিহেভটা করা হলো সেই বিহেভে তিনি অত্যন্ত কষ্ট পেলেন। যেহেতু তিনি অত্যন্ত আত্মমর্যাদাশীল ব্যক্তিত্ব সম্পন্ন জন, এজন্য তার কাছে এই কষ্টটা মানে সাংঘাতিকভাবে অসহনীয় হলো। তখন তিনি একটা কবি মানুষ ছিলেন, আমি বলি সে কবির নাম হচ্ছে শেখ সাদি। তিনি তখন বাদশার সামনে কবিতাটা বলছিলেন যে ইসনা বিনা মা আনতা আহলুহু ওয়ালা তাফআল বিনা মা নাহনু বিআহলিহি, যে তুমি আমার সাথে ওই আচরণটাই করো যে আচরণটা পাওয়ার আমি যোগ্য। আমি যে আচরণটা পাওয়ার যোগ্য সেই জাতীয় আচরণই শুধু তুমি আমাকে, সেই ব্যবহারটাই তুমি আমাকে উপহার দাও। ওয়ালা তাফআল বিনা মা নাহনু বিআহলিহি, আর আমি যে ব্যবহার পাওয়ার উপযোগী না, আমার সাথে ওই আচরণ তুমি করো না যে আচরণ পাওয়ার উপযোগী আমি নই। আল্লাহ পাক আদিল, তার এখানে কোনো না ইনসাফি বলতে কিচ্ছু নেই। প্রত্যেকটা মানুষ যে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে তার জন্য এই কাজটি করা, যে ইনসাফকে জীবনে প্রতিষ্ঠিত করা, নিজের সাথে আমার পারিপার্শ্বিক যারা অবস্থিত পরিবারবর্গ যারা তাদের সাথে, প্রতিবেশীর সাথে, সমস্ত মানুষের সাথে সুবিচার করা, তাহলে বিশ্বাসের এটাও একটা অন্তর্গত বিষয়। তো বলতেছিলাম এটা ঈমানের সর্বোচ্চ স্তর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ইসলামের সর্বোচ্চ হচ্ছে আপনার জিহাদ ফি সাবিলিল্লাহ, সত্যের জন্য জিহাদ করা। এখন এই যে মাহে রমজান, মাহে রমজানের সর্বোচ্চ শিখর কোনটি, সর্বোচ্চ উপরে কোন জিনিসটি বলা হচ্ছে? এটা হচ্ছে ইতিকাফ, সর্বোচ্চ ইতিকাফ। কারণ ইতিকাফের ফলাফল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে একাকার হয়ে যাওয়া, আল্লাহ পাকের জন্য জীবনটাকে পরিপূর্ণভাবে কন্টিনিউ করব। দর্শক শুরুতে বসে আছেন, জি প্রিয় দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। সরি আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করছেন আমাদের কথা, যে আপনি বলুন। ওয়ালাইকুম আসসালাম। অনেকে হুজুর যেমন গত রাত্রে হয়ে গেল কদর, অনেকে তারাবি পড়ার সময় আপনি খতম তারাবি শেষ করে বেতর করে আসছেন, কিন্তু পরে আবার কেমন লাইভ যখন পড়তে গেছেন তখন আবার যখন বেতর পড়াচ্ছে তখন ওর সঙ্গে আবার বেতর পড়ে নিয়েছেন, কিন্তু একজন বলতেছে এটা হারাম। তা আসলে এর ফয়সালা কি? জি বুঝতে পেরেছি যে তিনি বেতের দুইবার পড়েছেন, দ্বিতীয়বার যে তিনি বেতের পড়েছেন এটা নফল হিসাবে গণ্য হবে। তিনি যে প্রথম বেতের পড়েছেন এই প্রথম বেতেরটাই হচ্ছে তার আদায় হয়েছে। তার যে ওয়াজিব নামাজ, বেতের নামাজটি ওয়াজিব আমরা জানি, এই বেতের ওয়াজিব নামাজটি আদায় হয়েছে প্রথমে যখন তিনি এই বেতের নামাজ পড়েছেন তখন, আর শেষ আবার যখন পড়ছেন জামাতের সাথে তখন সেটা তার জন্য নফল হয়েছে। যিনি বলছেন হারাম, আমি জানি না তার কাছে হারামের ব্যাখ্যাটা কি। তার হারামের মানদণ্ড যদি এটা হয় যে আমি যেটা বলছি হারাম সেটাই হারাম, তাহলে এটা অবশ্যই হারাম। কিন্তু হারাম কোনো মানুষের উপরে নয়, হারাম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করেন। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা আছে যে বেতরের নামাজের পরেও নামাজ পড়েছেন সাহাবা একরাম, এই জাতীয় আমল সাহাবাদের থেকে বর্ণনা করা আছে, রাসূলুল্লাহর আমল থেকে বর্ণনা করা আছে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি যখন কোনো ব্যক্তি শেষ রাত্রে ওঠার ব্যাপারে তার নিশ্চয়তা আছে তখন তার জন্য হ্যাঁ ঠিকই আছে, পরেটা নফল হয়ে গেছে, সমস্যা কি? আপনি যদি এটা শুধু বেতের তো ওয়াজিব নামাজ, এক স্তর এর সওয়াব কম ফরজ নামাজের চাইতে। মনে করুন আমি জোহরের নামাজ বা আসরের নামাজ আমি জোহরের নামাজ আমি পড়েছি, জোহরের নামাজ পড়ার পরে দেখলাম আধা ঘন্টা পরে আর একটা জামাত হচ্ছে, আমি সেই জামাতে শরীক হলাম, তাহলে কি এটা আমার জন্য জায়েজ নয়? অফকোর্স জায়েজ। হ্যাঁ, পরের নামাজ যেটি আমি পড়বো সেটা আপনার কি হয়ে গেল? এবং আমি যদি একাকিও নামাজ পড়ি, অনেক সময় দেখা যায়, আমি এটা শেষ করি, একাকি যদি আমি নামাজ পড়ে থাকি আবার দেখলাম জামাত হচ্ছে, আমি আবার জামাতের সওয়াবের জন্য আমি শরীক হইলাম, আমার একাকি নামাজ যেটা ফরজ ওইটা আদায় হয়েছে আর পরেরটা হয়েছে নফল। ফরজের ক্ষেত্রে যদি এটা হয়, ওয়াজিবের ক্ষেত্রে একই মাসআলা, যখন এখনো নিষিদ্ধের কোনো হুকুম নেই। একটি হাদিসে শুধুমাত্র আছে ইজআলু আখিরা সালাতাকুমুল বিতরা, নবীজি বলছেন যে তোমরা
রাতের নামাজ সর্বশেষ নামাজ বেতের দিয়ে করো। এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি একাকী নামাজ পড়েন, রমজান মাসে নয় অন্য সময় নামাজ পড়ে যিনি মানে উঠবেন, এ ব্যাপারে তার কাছে নিশ্চয়তা আছে। তিনি সব নামাজ শেষ করে তিনি বিতরের নামাজ তিনি আদায় করবেন। এখন বিতরের নামাজ আগে পড়লে কিয়ামুল লাইল করা যাবে না, এই কথাটি ঠিক নয়, এই মশলাটিও তিনি ঠিক বলেন নাই। আমি আগেই বলছি, যদি হারাম যদি তিনি বলে থাকেন, এটা তিনি তার নিজের পক্ষ থেকে তিনি বলেছেন। শরীয়তে এই মশলাটি এভাবে বলেনি। যারা আমরা জানি একটা গ্রুপ এরকম আছে যারা মানুষকে সহিহ হাদিসের কথা বলে বিভ্রান্ত করে, অথচ তারা একটি হাদিসকে পালন করতে যে তার ব্যাখ্যা না দিয়ে কথা হচ্ছেন যে একটা যেহেতু একবার তারাবি নামাজ বেতন নামাজ হয়ে গেছে, সেখানে আবার বেতন নামাজ পড়ে এমনি পড়তে পারে, কিন্তু বেতন নামাজ দুইবার জায়েজ নাই। জি, ওটা বলতে দুইবার বেতন নামাজ, দুইবার নামাজ অসুবিধাটা কি? পড়লে এটা নফল হবে। দুইবার, হ্যাঁ ওইটা আর কি নফল আসবে, কিন্তু রাতের নামাজ যদি আবার জামাতের সাথে পড়ে। আমরা গতকালকে আমাদের মসজিদেও কিয়ামুল লাইল হয়েছে, যারা পড়ছেন তারাও বেতন নামাজ পড়ছে। কেন? এই যে জামাতটি তো আর পাচ্ছে না। আর রমজান মাসে বেতরের নামাজ জামাতের সাথে পড়া এটা খলাফায়ে রাশেদার সুন্নাত। সুতরাং এই আমলটাকে আমরা অগ্রাহ্য করতে পারি না, এই সওয়াবকে, জামাতের এই সওয়াবকে আমরা অগ্রাহ্য করতে পারি না। এজন্য আমরা বলেছি যে রমজান মাসে যখন নাকি তারাবির পরে বেতের হয়ে যায়, যারা আমরা শেষ রাত্রে জাগবো তারাও আমরা যদি পড়ে নেই এই জামাতের সাথে বেতেরের নামাজ, তাহলে তাদের জন্য এটা জায়েজ এবং তারা পরবর্তীতে কিয়ামুল লাইল পড়তে পারেন। কিন্তু একাকী যদি তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তিনি তারপরে বেতের পড়বেন না। জি, এটাই হলো মাসআলা। প্রিয় দর্শক, আপনি দেখছেন ইসলাম ও জীবন। ছোট্ট একটু বিরতি যাচ্ছি, বিরতি পরে আমাদের প্রশ্ন পর্ব এবং বিষয়বস্তু নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যিনি প্রশ্ন করার জন্য অপেক্ষা করছেন, দয়া করে প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমার একটা প্রশ্ন, স্টকের যে টাকা ইনভেস্ট করা হয় এটার যাকাত কিভাবে দিতে হবে? জি সিস্টার, আবার একটু প্রশ্নটি আবার করবেন প্লিজ। স্টক মার্কেটে এবার বুঝতে পেরেছি যে শেয়ার মার্কেটে যে টাকাটি আপনি করেছেন, আপনার কত টাকার শেয়ার আপনার আছে, তার ভ্যালু কত? এখন যদি আপনি বিক্রি করেন আজকে, যখন আপনি জাকাত দিচ্ছেন সেই টাইমে, মনে করেন আজকে আপনি জাকাত দেওয়ার জন্য আপনি হিসাব করছেন, আপনার এখন স্টকের যে 10,000 টাকা দিয়ে হয়ে গেছে $30,000, এখন যদি বিক্রি করে কত পাবে? জি, এখন যদি বিক্রি করে $10,000 শেয়ার $20,000, তাহলে $20,000 জাকাত দিতে হবে। কত দিবেন? আপনার যদি আলাদা টাকা থাকে শেয়ারের বাইরে তাহলে দিবেন। আর বলবেন যে আমার কাছে তো আলাদা টাকা নেই, আমি কিভাবে জাকাত দিব? তাহলে তার জন্য আপনি হিসাব করে রাখবেন, যখন আপনি শেয়ারটা বিক্রি করবেন তখন এই টাকাটা বের করে তখন আপনি দিয়ে দেবেন। যদি এটার জন্য 3 বছর সময় হয়, প্রতি বছর জাকাতের হিসাবের সময় এই স্টকের যে টাকাটা আছে সেটার জাকাতকে হিসাব করে আলাদা করবেন। 2 বছরেরটা জমাবেন। এবছরে যদি $2,500 হয়, আগামী বছর 2,500, পরের বছর 2,500, এভাবে $7,500 3 বছরের জাকাত আপনি ওই বিক্রি করার সময় আপনি দিয়ে দিবেন। এটাই হলো পদ্ধতি। আর উত্তম হচ্ছে যে আপনি আলাদা আপনার যে টাকা আছে সেখান থেকে আপনি ওই টাকার জাকাত দিয়ে দিবেন। জি জি, প্রিয় দর্শক, যিনি প্রশ্ন করেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মারা বলতেছিলেন যে রমজান মাসে আমাকে মনে করতে হবে যে এটাই লাস্ট রমাদান, জি, হাসান মুসলিম রহমতুল্লাহ আলী বলেছেন। জি হ্যাঁ, যে এটাই যে আমরা মৃত্যুর পরে আমাদের মনে করেন আমরা যদি মারা যাই তাহলে আমার জীবনে আর রমজান আসছে না, কিন্তু দুনিয়ায় রমজান থাকবে। এবছর রমজান মাস এলো, আবার আগামী বছর এই 11 মাস পরে আবার এই মাসটি আগমন ঘটবে। কিন্তু এই জন্য আমার এই সময়টাকে এভাবে ব্যয় করা উচিত যে আমার এরপরে আর আমার নসিব হবে না মাহে রমজান। তো বলতেছিলাম, আমার যে আলোচনাটা চলছিল যে সমস্ত ইবাদতের একটি সর্বোচ্চ চূড়া আছে, চূড়া যেটাকে বলা হয়, এটাকে জারওয়াতা সানামি বলা হয়। জারওয়াতা সানামি আরবিতে বলে, হাদিসের ভাষা। অনুরূপ ভাবে রোজার, মাহে রমজানের এই রোজার সর্বোচ্চ শিখর হচ্ছে এতেকাফ। এতেকাফ কেন? যে একজন ব্যক্তি আল্লাহ পাকের ইচ্ছার সামনে নিজকে পরিপূর্ণভাবে সমর্পণ করে দেয়। আর এতেকাফ যখন একজন ব্যক্তি করে, তখন সেই এতেকাফের দ্বারা সে নিজকে জাহান্নাম থেকে মুক্ত করে নেন এবং জান্নাতের পাশ তিনি এই এতেকাফের দ্বারা লাভ করেন। সুতরাং এতেকাফের যাদের নসিব হয়েছে তারা তো ভাগ্যবান, যাদের এতেকাফ নসিব হয়েছে এবং এতেকাফ কবুল হয়েছে, আল্লাহ পাক তাদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করছেন।
যারা এতেকাফ আমরা করতে পারিনি, আমাদের কি করণীয়? ঈদের আগে এই টাইমটুকুও আমাদের থেকে আল্লাহ পাক চান যে আমি এই শেষ সময়টুকুকেও যেন আমি কাজে লাগাই। কারণ এই রমজান মাসটি আমার যে ঘাটতি জীবনের, ইবাদতের ক্ষেত্রে, সওয়াব লাভের ক্ষেত্রে, আখিরাতের জান্নাতের সীমাহীন নেয়ামতের অধিকার হওয়ার ক্ষেত্রে যে পরিমাণ নেকি প্রয়োজন, তার যে ঘাটতি, সেই ঘাটতিটুকু পূরণ করার জন্যই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে রমজান দিচ্ছেন। এই রোজার মাসটা আমরা সেই সাধনার দ্বারা ওই ঘাটতিগুলো পূরণ করতে পারি। এখন এই যে কয়টা দিন, এই কয়টা দিনের ভিতরে কি কাজ করা? এক নম্বর হচ্ছে নিজের সম্পদ যেটা আছে সেই সম্পদকে আমার আলাদা করা, যে কতটুকু সম্পদ আমি দান করব, সেই দানটুকু সম্পাদন করা ঈদ আসার আগেই। কারণ এই মাসের পরে দান করলে সওয়াব পাওয়া যাবে বটে, কিন্তু 70 গুণ যে বিনিময় আল্লাহ পাক বাড়িয়ে দিবেন এই মাসে, তার থেকে আমি বঞ্চিত হব। এই জন্য এই কাজটি করা, অর্থনৈতিক ব্যাপারটি করা। আত্মীয় স্বজন যারা আছে তাদের ভিতরে যদি কেউ অভাবী থাকে, বিশেষ করে অভাবী বলতে বোঝায়, মানুষের তো অভাবটা হলো দুই ধরনের, একটা হলো মৌলিক অভাব আর একটা হলো চাহিদার অভাব। মৌলিক অভাব যেটা, এটা পূরণ করা যায়, কিন্তু চাহিদার অভাব যেটা মানুষের, এটা পূরণ করা যায় না। যত দিবেন তত দেখবেন প্রয়োজনীয়তা কোনোভাবে শেষ হয় না। এই জন্য বলা হয় অভাব কাকে বলে, যে ভাবের অভাব। ভাব নাই সেটা কি অভাব বলে? তো অভাবে যে সমস্ত আত্মীয় স্বজনের মৌলিকভাবে অভাবী তারা, তাদেরকে এই রোজার মাসে সহযোগিতার জন্য সাধ্য অনুযায়ী তাদেরকে চেষ্টা করা। তাদের ঈদটা যেন কষ্টে না কাটে, তাদের দিনটা যেন কষ্টে না কাটে, তাদের আগামী দিনগুলির কষ্ট ক্লেশগুলো দূর করার জন্য নিজের কন্ট্রিবিউশন করা, অর্থনৈতিকভাবে এই কাজটি করা। ফিতরার মাধ্যমে হোক, জাকাত যদি পাওয়ার উপযোগী হয় জাকাতের মাধ্যমে হোক, এবং জাকাত ও ফিতরার বাইরে অতিরিক্ত যে সমস্ত সম্পদ আছে সেটা যেন আমরা ব্যয় করি। নম্বর 2 হলো দিনের যে টাইমটা আছে, আমরা সিয়াম সাধনা করি, নামাজ পড়ি, কিন্তু রাতের অংশটুকু আমরা আল্লাহ পাকের জন্য দেই। সেজদায় পড়ে হোক, তাসবির মাধ্যমে হোক, তাহলিলের মাধ্যমে হোক, একটু সময় আল্লাহ পাকের জন্য ফ্রি হয়ে 2 রাকাত নামাজ পড়ি, একান্তভাবে আল্লাহ পাকের সাথে শেয়ার করে নিজের মনের ভাবনা, হে আল্লাহ আমি আপনার নৈকট্য চাই, দুনিয়াও যদি চাই তবু আল্লাহ পাকের কাছে এভাবে বলি, হে আল্লাহ আপনি আমাকে দুনিয়া দেন, যে দুনিয়াটাকে আমি অর্জন করতে পারি আখিরাতের জন্য। শুধু দুনিয়া কামাই করা এটা কাফেরদের চরিত্র। মুমিনদেরকে আল্লাহ পাক শুধু দুনিয়ার জন্য তৈরি করেন নাই, কিন্তু আমাদের সাধারণত আল্লাহ পাকের কাছে প্রার্থনাইটি শুধু হয় অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, অর্থনৈতিক প্রাচুর্য, অর্থনৈতিক সমৃদ্ধি, এটাকে আমরা চাই। আমার এই অর্থ দিয়ে কি হবে যদি আমার মনের জগৎ আলোকিত না হয়, আমার চিন্তার জগৎ পরিশীলিত না হয়, আমার কল্প যদি নূরান্বিত না হয়, তাহলে এই সম্পদ দিয়ে আমার কি হবে? এই সম্পদে আমার দুনিয়ার জন্য শাস্তির কারণ। ফামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যারা শুধু দুনিয়া চায় তারা আখিরাতের কিছুই পাবে না, বরং তাদের পরিণতি হবে বেশি ভয়াবহ। তা আল্লাহ পাক এটা চান যে আমার বান্দা আমার জন্য দুনিয়া চাক, দুনিয়াটা চাক আখিরাতের জন্য, শুধুমাত্র দুনিয়ার সুবিধার জন্য যেন দুনিয়া না চায়। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা আমাদের ভাবের বিনিময় করি, দোয়ার মাধ্যমে ক্ষমা চাই, হে আল্লাহ পাক যেহেতু শেষ দশকটা ক্ষমার জন্য এই কাজগুলো করে, তাসবিহ পড়ি, তাহলিল পড়ি, আল্লাহর কাছে বলা, হে আল্লাহ আমার ইচ্ছে, আমার ভালো হতো যদি আমি আপনার জন্য আমি ইতিকাফ করতে পারতাম। এইভাবে যতটুকু সময় পাওয়া যায় এই সময়গুলো শুধু আল্লাহ পাকের সাথে ডিল করা, আল্লাহ পাকের সাথে ডিল করা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, ক্ষমা প্রার্থনার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, হ্যাঁ সময়টুকু এভাবে ব্যয় করার চেষ্টা করা। আর সর্বোপরি যে জিনিসটি হলো, কোনোভাবে যেন এই 2টি দিন আমার থেকে যেন গোনা না হয়। ফেসবুক ক্লোজ, হোয়াটসঅ্যাপ ক্লোজ, মোবাইল ফোন ক্লোজ, ইন্টারনেট ক্লোজ। আমার বিষয়গুলো আমার মাইন্ডকে আলোড়িত করে, আমাকে টেনে নিয়ে যায় ওই দিকে, আমার এই কাজগুলোকে সেভাবে করে রাখা। এই জন্য হাসান বিসরির আরেকটি কথা মনে পড়ে, তিনি বলছেন, আনা আলাকা ইয়াউমুন জাদীদ ওয়া আলা মা তা'মালু ফিয়া শাহীদ ওয়ালা আরজিউ ইলাইকা বাদে আবাদা। যে হে, প্রত্যেকটা দিন তোমাকে এই ব্যাপারে আওয়াজ দিতে থাকে, ডাকতে থাকে, এ কথা বলে, আনা আলাকা ইয়াউমুন জাদীদ, নূতন সম্ভাবনা নিয়ে আমি তোমার সামনে উপনীত, ওয়া আলা মা তা'মালু ফিয়া শাহীদ,
আমার ভিতরে তুমি যে আমলগুলো করছো, যে কাজগুলো করছো, তোমার প্রত্যেকটি কর্মের আমি হলাম জীবন্ত সাক্ষী। খুব ভালো করে শুনে রাখো, ওয়ালা আরজিউ ইলাইকা বাদ আবাদা, যে বিম্বাদি আবাদা, এর পরে, আজকের পরে আর কোনো দিন এই একটি দিন আমি কোনো দিন তোমার কাছে আমি আসবো না। সুতরাং আমার প্রত্যেকটি মুহূর্ত, আমার প্রত্যেকটি সময় এগুলা সাক্ষ্য হয়ে আছে আমার কর্মের মাধ্যমে, আমার চিন্তার মাধ্যমে, আমার ভাবনার মাধ্যমে। সুতরাং আমার শব্দ চয়ন, সময়, এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। যে সমস্ত নেয়ামত আমার জীবন আল্লাহ পাক দিয়েছেন, এর প্রত্যেকটা নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর পথে, ওই নেয়ামতটা ব্যয় করে। এখনকার সময়টা হচ্ছে, এই মুহূর্তটা হচ্ছে আল্লাহ পাকের জন্য ব্যয় করার। ইতিকাফ করতে পারিনি, যে পরিমাণ আল্লাহ পাকের কাছে রিয়াজাত মুজাহাদার জন্য মেহনত করা দরকার তা করতে পারিনি। যদি তালাশ করি তাহলে আমাদের এই ঘাটতি অনেক। এজন্য যতটুকু সময় পাওয়া যায় মার্কেটে না ঘুরে, নিজের কাপড় চোপড় ইত্যাদিগুলা কেনার জন্য এক মার্কেট থেকে আর এক মাঠে না ঘুরে এই সময়টাকে মূল্য দেওয়া, এটা হলো এখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, যাতে করে আমরা এটা সময়টা নষ্ট না করি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা একটা ছোট বিরতি পরে আপনাদের যদি অপেক্ষা আছেন সেই দর্শকের প্রশ্ন নিব। ছোট বিরতির পরে আবার ফিরে আসছি। যে প্রিয় দর্শক লাইনে আছেন, প্রশ্ন বলুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। নজিবা ইসলাম, বলুন। আমার কোশ্চেন হচ্ছে যে কোরআন পড়ার সময় যে সেজদাগুলো আসে, সেই সেজদাগুলো কি কোরআন পড়া শেষ হলে কি পড়া যাবে? জি না, কোরআন শরীফ তেলাওয়াতের সময় যে সেজদা আসে, এই সেজদা তার দেওয়া ওয়াজিব। তেলাওয়াতের সেজদার জন্য বিলম্ব করা এটা জায়েজ নেই। পরিস্থিতি যদি এমন হয় যে আপনি সেজদা করার মতো পরিবেশ পাচ্ছেন না, তাহলে তখন কেউ বলছেন, কিন্তু এটা কতখানি গুরুত্বপূর্ণ, কতখানি এটা অথেন্টিক, তার প্রুফ আমাদের কাছে নেই। তবে কিতাবে লেখা আছে যে সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, এই দোয়াটি পড়লে আদায় করলে হয়ে যাবে। জি, কিন্তু উত্তম হচ্ছে আপনি কোরআন শরীফটা যখন পড়ছেন আস্তে এটাকে ক্লোজ করে আপনি সেজদা দিবেন। কোনো কারণ ছাড়া দোয়াও পড়লাম না, আবার আমি পুরো ওই তেলাওয়াতের সেজদা তেলাওয়াত করলাম, সেজদা দিলাম না, অপেক্ষা করলাম কোরআন শরীফ খতম হওয়ার জন্য, এটা জায়েজ নাই। এটা ওয়াজিব আদায়ে বিলম্ব করা হয়, ওয়াজিবের প্রতি ইগনোরেন্স প্রদর্শন করা হয়। সুতরাং এটাকে শেষ পর্যন্ত নেওয়া জায়েজ নাই। জি। আর নামাজের ভিতরে যদি কেউ তেলাওয়াতে সেজদা পড়ে থাকেন, তেলাওয়াত শেষ সাথে সাথে সেজদায় চলে যেতে হবে, এটাই হলো বিধান। কোন তেলাওয়াতে সেজদা পড়া হবে আর সেটার জন্য সেজদা না দিয়ে সামনে চলে যাওয়া, এটাও জায়েজ না, পরিপূর্ণভাবে নিষেধ। জি জি। যেটা বলছিলাম যে রমজান মাসের প্রশ্ন করেছেন, আমরা রমজান মাসে আমাদের ফিতরা আমরা এখনই দিয়ে দিই, কিন্তু যেটা বলা হচ্ছে যে সুন্নত হলো ঈদগাহ যাওয়ার আগে, নামাজ পড়ার আগে দেওয়া। জি, এটা অবশ্যই হাদিস, আপনি যেটা বলছেন ঠিকই বলেছেন। ঈদগাহ যাওয়ার পূর্বে দেওয়া, এবং এর প্রাইসটা কিভাবে আপনার নির্ধারিত হবে, ঈদের দিনের যে প্রাইস সেটা কথা সত্য, কিন্তু আমরা কি ঈদের নামাজের ওই সময় যদি হিসাব করি, ওই টাইমে কি আমরা ফিতরাটা আদায় করতে পারি না। এটা বোঝানো হচ্ছে যে তোমার ঈদুল ফিতরের আসার আগেই তুমি এই ফিতরাটি আদায় করো, যারা এর হকদার তাদের কাছে তুমি পৌঁছে দাও, এটি আগে আদায় করা যাবে। কারণ মার্কেটের যদি তারতম্য হয়, এত তারতম্য অবশ্যই হবে না যেটা আমরা আদায় ওই দিনে 2-5 দিনে বা 10 দিনে সেটার ব্যবধান অনেক বেশি হয়ে যাবে, যে ওই দিনের প্রাইস আর আজকের প্রাইস পার্থক্য অনেক বেশি হবে। যদি হয় তাহলে কি করণীয়, যতটুকু মনে করেন আগেরটা কম ছিল এখন বাড়ছে, তাহলে এটা কি করতে হবে, বর্ধিত অংশটুকু তাদেরকে আবার দিয়ে দিতে হবে। এখানেই হলো মশলাটি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি, আগে দিয়ে দিতে কোনো অসুবিধা নেই ফিতরার টাকা, কারণ ঈদের দিন নবীজি বলছেন ফালা ইউকাররিবান্না মুসাল্লানা, যে তারা যেন ঈদগাহি না আসে ফিতরা যদি আদায় না করে। এখন আপনি তো আদায় করতে পারলেন না, তাহলে কি আপনি ঈদগাহে যাবেন না? কিভাবে, এর মশলাটি কি? ওই মুহূর্তে আদায় করাও তো সম্ভব না, কারণ যারা এর হকদার তাদের কাছে ওই অল্প সময়ের ভিতরে পৌঁছানো সম্ভব না। এই জন্য আমার ঈদগাহে যাওয়া লাগবে না। আর এত অল্প সময়ের ভিতরে কিভাবে ফিতরাটা আদায় করব? বোঝানোর উদ্দেশ্য যে ফিতরাটা অবশ্যই আদায়যোগ্য ঈদের নামাজের পূর্বে। ফুকাহা ইকরাম
এর অর্থটাকে এভাবে নিয়েছেন। হ্যাঁ, এখন এটা নিয়ে আমরা ডিসপিউট করতে পারি, তর্ক করতে পারি যে না, এটা তো ঈদগাহে যাওয়ার আগে দেওয়ার কথা বলেছে, এটার দ্বারা অর্থ এইটা। দেখুন, আইনের একটা ভাষ্য আছে, আইনের একটা বিশ্লেষণ আছে, ন্যারেশন আছে। সেই ন্যারেশন কারা দিবেন? যারা ফুকাহা ইকরাম, যারা এটার পর গবেষণা করেছেন। এটা একটা সায়েন্স, ইসলামিক জুরিসপ্রুডেন্স, এটা একটা সায়েন্স। এটার উপরে শতাব্দীর পর শতাব্দী গবেষণা হয়েছে। এটা এমন নয় যে আজকে হঠাৎ করে এই মশলাটি চলে এলো, এমন নয়। একটা গ্রুপ তো তারা আইম্মাতুল মুজতাহিদিনদেরকে মানে না। তারা কাকে মানে? তারা দুনিয়ার কাউকেই মানে না। হযরত ওমরকেও তারা মানে না। তারা টুপি, সমস্ত কিছু, জামা, ইসলামে, কোরআন, হাদিস সবকিছু বলছে, আবার দেখবেন কোনো কিছুই মানে না তারা। ওই সহিহ হাদিসের একটা ধোঁয়া নিয়ে সামনে এসে তারা ফিকহকে তারা অস্বীকার করে। এজন্য এটা হচ্ছে উম্মতের উত্তরাধিকার। আর কোরআনে আল্লাহ পাক এটা বলছেন, ইয়াস্তামবিতুনাহু ওয়ালাউ জাউ আলাইহি, কোরআন শরীফ ইমাম বলছেন, ওয়াইদা জাউ মিনাল আমনি আবিল খাউফি আদাউ বি ওয়ালাউ রদ্দুহু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহুল্লাযীনা ইয়াস্তামবিতুনাহু মিনহুম। আল্লাহ পাক কোরআনে এটা বলে দিয়েছেন যে এই জুরিসপ্রুডেন্সের ধারা তারা পরিচালনা করবে যারা এই লাইনে বেশি অভিজ্ঞ। এটা সূরা নিসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কিন্তু একটি গ্রুপ এমন আছে যে তারা এগুলো পরে যে মানতে চায় না। সহিহ হাদিস থাকলেই চলে। সহিহ হাদিসে তো একটা ব্যাখ্যা লাগবে। সহিহ হাদিসের ব্যাখ্যাকে সাধারণ কোনো মানুষ দিতে পারবে? সাধারণ একজন, বাংলাদেশের যে কনস্টিটিউশন, এটা বাংলায় লেখা, ছোট্ট একটা বই। এটার জন্য যিনি ব্যাখ্যা দিচ্ছেন তাকে ইউনিভার্সিটির প্রফেসর হওয়া লাগে আইন ডিপার্টমেন্টে। যিনি কনস্টিটিউশন বুঝেন তার ব্যাখ্যা দেওয়া লাগে। সাধারণ মানুষ এটার ব্যাখ্যা দিলে হয় না। কিন্তু রসুলের হাদিস, ইসলামের জীবনব্যাপী একটা সমাধান ইসলামে রয়েছে, যার ভিত্তি, অন্যতম ভিত্তি হলো হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্টেটমেন্ট। সেগুলোর কি কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই? আর যেমন তেমন কোন এক ব্যক্তি ব্যাখ্যা দিবে আর তাই শুনতে হবে? এই জন্য প্রত্যেকটা হাদিসের একটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যা যারা দিয়েছেন, ওলামা ইকরাম যাদেরকে মেনেছেন, আইম্মাতুল মুজতাহিদিন, ফুকাহা ইকরাম, ইসলামিক স্কলার, যারা এই লাইনে বিশেষভাবে পারদর্শী ফিকহের ব্যাপারে, তারা মন্তব্য করেছেন এই হাদিসের মর্ম হচ্ছে ঈদের আগে আদায় করা, এমন নয় যে ঈদগাহে যায় আমাকে দিতে হবে। জি, প্রিয় দর্শক, যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন, যে জাকাতের, আমরা যে জাকাত দিব, সেই জাকাতের হিসাবটা জিজ্ঞেস করলে কেউ ঠিক মতো বলতে চায় না। আর কার কাছে জিজ্ঞেস করলে হুজুর আপনার নাম্বারটাকে দিবেন, যে আপনার কাছে জিজ্ঞেস করবো যে আমার অ্যাকুরেট জাকাতটা কত হবে, আমি কত দিব? সহজ হিসাবটা বলে দেন, যে 1025 টাকা দিলে হয়। জি, আপনি আপনার উত্তর দেওয়ার জন্যই তো ইসলাম ও জীবন এই অনুষ্ঠানটি। কাজে আপনার কেউ উত্তর দেয় না। আপনি তো এখন পর্যন্ত আপনার কোশ্চেনটা বলেনই নাই যে আপনার কি পরিমাণ সম্পদ আছে। ধরেন আমার 24 ভরি স্বর্ণ আছে। জি, আমার 24 ভরি স্বর্ণ আছে। এখন আমি এই দেশের হিসাবে কি কত জাকাত দিব? জি, আপনি 24 ভরি যে স্বর্ণ আছে, মনে করুন 24 ভরি আপনার আমার 24 ভরি স্বর্ণ আছে। জি জি, আপনাকে আমি একেবারে সহজভাবে বোঝাচ্ছি। এই 24 ভরি যদি স্বর্ণ থাকে আপনার, 24 ভরির দাম আপনি মনে করেন $24,000। $24,000কে আপনি 40টা ভাগ করবেন। 40টা ভাগ হয়ে গেলে এক ভাগের টাকা কত আসে? এই 24,000কে যদি আপনি 40 ভাগে ভাগ করেন, কত আসবে আপনার? $500 কিছু কম আসবে। তাহলে ওই $500 হচ্ছে আপনার জাকাত, আপনাকে দিতে হবে। তবে এটা হতে পারে যে আপনি পুরো সম্পদটাকে একসাথে করে 2.5% আলাদা করে ফেললেন। জি, 2.5%, যেটা আরো একভাবে বললেন যে আপনি সমস্তটাকে, আপনার কাছে কিছু টাকাও আছে, সেই টাকাটা আপনি স্বর্ণের সাথে মেলাবার পরে দেখা গেল $40,000 পরিমাণ আপনার কাছে আছে। $40,000, তাহলে $1,000 হচ্ছে আপনার জাকাত। এই হলো জাকাতের সাধারণ পর্যায়ে বোঝার জন্য মোটা হিসাব। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি, প্রিয় দর্শক, লাইনে আছে, প্রশ্ন বলুন। হ্যালো, জি বলুন, শুনছি। জি, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি একজনের কাছে পাবো মানে 35,000 টাকা, আমি দেনা আছি 45,000 টাকা। আমি কি এই টাকা দিতে? আপনার কাছে যদি কোনো টাকা পয়সা না থাকে, তাহলে আপনার জাকাতের এই যেটা 25,000 টাকা আছে, এটার জন্য আপনাকে
এখন কিছুই দিতে হবে না। ঋণের যে টাকা, সেই টাকাটার মালিক হচ্ছেন আপনি। যদি আপনার অন্য টাকা থেকে থাকে, তাহলে ওই টাকা দিয়ে আপনি যাকে টাকা দিয়েছেন, যার কাছে আপনি টাকা পাবেন, ওই টাকার জাকাত আপনাকে দিতে হবে। এজন্যই যে এই টাকার মালিক আপনি, আপনার মালিকানা এখন পর্যন্ত ওই টাকার উপর দিয়ে যায়নি। সুতরাং এই যে 25,000 টাকা আপনার আছে, এই টাকার জাকাত আপনাকে দিতে হবে। এখন 30,000 টাকা যে আপনার উপরে লোন আছে, এই লোনের কি হবে? যেহেতু আপনি লোন আদায় করেন নাই, আর আপনি টাকাকে আপনার কাছে নিজে আটকিয়ে রাখছেন, এই জন্য ওই আটকে রাখার কারণে, এর মালিকানার কারণে আপনাকে এই টাকার জাকাত দিতে হবে। আর যদি আপনি জাকাতের যখন হিসাব করেন, তার পূর্বে যদি এই টাকাটি আপনি বের করে নিয়ে ঋণ পরিশোধ করে ফেলেন, তাহলে আপনার জাকাত থেকে এটা বেরিয়ে যাবে, ওইটাকে আর জাকাতের ভিতরে গণ্য করার প্রয়োজন হবে না। জি জি, আমাদের যে প্রথম যে সিস্টার প্রশ্ন করেছেন, উনি বললেন যে গোল্ডের যেই দাম, আমার ধরুন 50 বা 30 ভরি বা 25 ভরি স্বর্ণ আছে, ওটা একটু ব্যাখ্যা করে দেন যে ওইখানে গোল্ডের যে প্রাইস, যেটা সেলিং প্রাইস, সেই হিসেবে দাম ধরতে হবে। জি হ্যাঁ, যে প্রশ্নটা হচ্ছে এই যে আপনি যে গোল্ডের হিসাব করবেন কোনটা, অনেকে এই কোশ্চেনটা করেন, আমাদের অনুষ্ঠানে ইতিপূর্বে করেছেন যে স্বর্ণের ব্যাপারে একটু ব্যাপার আছে। কারণ হলো স্বর্ণ কিনতে গেলে এক দাম, বিক্রি করতে গেলে আর এক দাম। এখন কোন দামকে নির্ধারণ করে আমি জাকাত আদায় করব, এক্ষেত্রে শরীয়ত বলে যে দামে আপনি বিক্রি করলে যে দামটা পাবেন, ওই দামকে আপনি কি হিসাব করবেন। আপনি এই পরিমাণ স্বর্ণ কিনতে গেলে কি পরিমাণ মার্কেটের প্রাইস, সে অনুযায়ী আপনাকে দিতে হবে না, কারণ ওইটার দায়বদ্ধ আপনার নন। আপনার কাছে যেটা আছে সেটার দায়বদ্ধতার জন্যই আপনি জাকাত দিচ্ছেন। ধন্যবাদ আপনি আসা। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন, আমরা আমাদের এই প্রোগ্রাম ঈদের আগ পর্যন্ত প্রতিদিন আমরা প্রচার করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন, আমাদের এই প্রোগ্রাম দেখবেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে বাকি 2-3 দিন যে রোজা রয়েছে আদায় করার তৌফিক দান করুন, আশা রেখে আজকে আমাদের শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।